ডাক্তার খান চৌধুরী। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই আসছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো কোথ- আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছেন? ইজতেমায় আছেন নাকি হুজুর? ইজতেমা জোট থেকে বাসায় ফিরতেছি। 30 কিলোমিটার আগে গাড়ি এক জায়গাতে বন্ধ হয়ে গেছে। রাস্তার ও, তার মানে আপনি এখন জাম রাস্তায় লেগেছে। আছেন। কোথায় আছেন? বলতেছি আপনি কি এখন রাস্তায় আছেন? রাস্তায় বাসের উপরে বসে আছি। ও, মানে গাড়িটা যে এক জায়গাতে আটকে গেছে, তখন বাড়ি চলে যাই। করার কি আছে, বাসা থেকে অল্প আপনাদের একটু পড়ায়নি। সবাই দেরি করছেন আজকে এত। ওই সারাফাত মিয়া কোথায় গেল? এই শারাফাত ভাই, কি ব্যাপার শারাফাত ভাই কি? রহনপুর রাস্তা ঢুকলে এখন রহনপুর বসে থাকে, আরো আড্ডা লড়ে চলে যেত না। শারাফাত ভাই কি মাসলা খুঁজতে গেল কিনা, আমি সেটাই চিন্তা করতেছি। সারাফাত যে সারাফাত ভাই যে একটু আগে ছিল, আমাদের পিছনে গাড়ি লোড হয়ে আছে। রাসেল ভাই কতজন আসছে দেখেন তো। জি, আছি 6 জন আপনি সহ, আর মোট 4 জন। অল্প যে অনেক, কি ব্যাপার? জি ভাই স্যার নাকি আমার ঘরে থাকে। ও, মুহাতামিম মোহাম্মদ রিয়াজুল হাসান নূরে মদিনা মাদ্রাসা, এটা কি মাস্তুরাত বোন না ছেলে? চিনতেছি না, নতুন দেখতেছি, তাই না? ভাই, আপনি যদি একটু যদি মেসেজে দিতেন যে ছেলে কি, মাস্তুরাত কি ছেলে, তাহলে বুঝতে পারতাম আর কি। মোহতামিম মোহাম্মদ রিয়াজুল হাসান, নূরে মদিনা মাদ্রাসা।
নতুন অ্যাড হয়েছে মনে হচ্ছে আজকে। দেখেন তো আপনারা আমার কিতাবটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি। আপনাদেরকে আমি একটু বাসে বসে পড়াইয়া দিই। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন? জি 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 জি। তো এই রাসেল ভাই, জি। আজকে এখান থেকে হবে, আমি পড়তেছি এটা, অল্প কিছু পড়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাব। আবার বাসে রানিং হলে পরে চলতে আবার শুনতে পাবেন না। যে কয়জন আসছে, নাকি আর একটু থামবো? আর 2-3 মিনিট দেখি, কিন্তু সারা দিয়ে সারাফাত ভাই সারা দিয়ে হারিয়ে গেল, বুঝতে পারলাম না। তাই তো। ভাই, হ্যাঁ ভাই, তো পানি দেবো আপনাকে, মারেন বোতল মারেন, এই যে দেন তো বোতলটা। হ্যাঁ, কে রে? হ্যাঁ ভালো আছি, আমি তো বাইরে আছি, জানিস না? কে গুড়িয়া নাকি রে? ও প্রেমা, শুন ওই আমি তো 5-7 দিন থেকে দোকান নাই, আমি ঢাকাতে আছি, ঢাকা থেকে তো যাচ্ছি, আজকে আছি এখন রাস্তাতে। তো কি খবর, কি খবর বলছিস? এটা এটা কি পড়াবেন? নামাজ কি? নামাজ, এটা কি নামাজ কি? ছোট অক্ষর। हाँ नमाज की शर्तों का बयान। নামাজ কি শর্ত কা বয়ান, জি। ছোট অক্ষর তো নামাজ কি শর্ত, আজকে এটা পড়াবেন না? हाँ आज के এটা পিছনে পড়াগুলা শুনবেন না আর? না আজ কি শুনবো না, আজকে আমি একটু যে বাসের মধ্যে আছি তো অনেক যাত্রী, এখানে আচ্ছা পড়াও পরিবেশ নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করেন হুজুর, যতটুকু সময় আজকে আছে। আমি একটু পড়া আপনাদেরকে ছেড়ে দেবো আমি। আচ্ছা আচ্ছা। আচ্ছা শুরু করলাম, হ্যাঁ। জি দেখেন তো কিতাবটা দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা শুরু করলাম। জি। देन एक नंबर मसाला, नमाज शुरू करने से पहले कई चीजें वाजिब हैं। নামাজ শুরু করার প্রথমে কতগুলো জিনিস শর্ত, অর্থাৎ এই শর্তগুলো পূরণ না করলে পারে নামাজ হবে না। নামাজ শুরু করার প্রথমে কতগুলো জিনিস শর্ত হিসাবে যেগুলোকে আখ্যায়িত করা হয়েছে, সেই শর্তগুলোকে পূরণ করা ছাড়া নামাজ সম্ভব না। দেখেন কি কি শর্ত। আগাজ অজু না हो तो অজু করে। 1 নম্বর শর্ত হলো যদি অজু না থাকে কারো, তাহলে তাকে অজু করতে হবে। नहाने नहाने की जरूरत हो तो গোসল করে। যদি গোসল করার প্রয়োজন হয় তাহলে গোসল অবশ্যই করতে হবে। তাহলে এখানে দুটো শর্ত পাওয়া গেল, একটা হচ্ছে ওযু করা, 2 নম্বর হচ্ছে গোসল করা। তারপরে দেখেন, बदन पर या कपड़े पर कोई नजाकत लगी हो तो उसको पाक कपड़े जिस जगह नमाज पढ़नी है वो भी पाक होनी चाहिए। এইখানে দেখেন যেটা বললো, বদন পর ইয়া কাপড়ে পর, তো শরীর এবং কাপড়ের উপরে যদি কি থাকে, कोई नजाकत लगी हो, যদি কোনো নাপাক লেগে থাকে, তো উসকো পাক করে, তাহলে কাপড় এবং শরীর কি করবে, পবিত্র করবে। जिस जगह नमाज पढ़नी है
যে জায়গাতে সে নামাজ পড়বে, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বে, অর্থাৎ মুসাল্লা হতে পারে, অথবা বাড়িতে মহিলারা যে জায়গাতে নামাজ পড়ে সেই জায়গাটা হতে পারে, অথবা পুরুষ যে জায়গাতে নামাজ পড়বে সেই জায়গাটা হতে পারে। ও ভি পাক হনি চাহিয়ে, সেই জায়গাটাও কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। কারণ এক কথায় নামাজের স্থান পবিত্র হতে হবে। এগুলো হলো নামাজ শুরু করার প্রথমে শর্তগুলো পুরো না করলে নামাজ হবে না। फकत मुंह और दोनों हथेली और दोनों पैर के सिवा सर से पैर तक सारा बदन खूब ढाक लेवे। এখানে কয়েকটা কথা বললো, দুই হাত, দুই পা এবং মাথা। তাহলে এখানে যে কয়টা কথা বললো, একটা দুই হাত, দুই পা এবং মাথা, পায়ের ত্বক সারা বদন খুব ঢাক লেবে। তাহলে দুই হাত, দুই পা এবং হচ্ছে সারসে, মাথা থেকে সম্পূর্ণ শরীর ভালোভাবে কি করবে? ঢেকে নেবে। केबला की तरफ मुंह करके जिस नमाज को पढ़ना चाहिए चाहती है, কেবলার দিকে মুখ করে, শুনতে পাচ্ছেন আপনারা? জি 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 জি। ডাক্তার সাহেব আপনি আবার কি করেন? এটা আওয়াজ বাইরে বুঝে যায় কে? এই খেয়াল করেন সবাই দিকে। এখানে দেখেন, केबला की तरफ मुंह करके जिस नमाज को पढ़ना चाहती है, পশ্চিম দিকে মুখ করে যে নামাজ পড়ার জন্য ইচ্ছা করেছে, उसकी नियत यानी दिल से इरादा करे, সেই নামাজের নিয়াত অন্তরে অথবা মনে ইচ্ছা করবে। वक्त आने के बाद नमाज पढ़े, समय আসার পরে নামাজ পড়বে। ये सब चीजें नमाज के लिए শর্ত হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নামাজের শর্ত। বুঝতে পারছেন কিনা? জি জি। তাহলে শর্ত বেশ কয়েকটা বললো, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু কিছুই হবে না। মানে নামাজ কি কি কারণে হয় না, কি কি শর্তগুলো, এগুলো একটা একটা করে মুখস্থ করবেন অবশ্যই। তারপরে দেখেন, अगर इनमें से अगर इनमें से एक चीज भी छूट जाएगी, এগুলোর মধ্যে থেকে যদি একটা বিষয় ছুটে যায় তো নামাজ না হোগি, তাহলে নামাজ হবে না। একটা, যদি একটা ছুটে যায়, যেমন মনে করেন ওযু নাই, নামাজ হবে না। যদি নামাজের সময় আপনার শরীর পাক না থাকে নামাজ হবে না, কাপড় পাক না থাকে নামাজ হবে না, এগুলো বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, অর্থাৎ ওই যে আমরা নুরানি বইয়ে যেটা বলি না, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভেতরে 6 ফরজ পড়ি না, এই যে নামাজের বাইরে 7 ফরজ, জি হুজুর। এখানে এই কথাগুলোকেই বললো। হ্যাঁ, তারপরে আসি 2 নম্বর মাসালা, बारीक तंजीब या बक या जाली वगैरह का बहुत बारीक दुपट्टा और दुपट्टा उड़कर नमाज पढ़ना दुरुस्त नहीं। देखें, बारीक तंजीब या बक या जाली, बारीक তানজিব মানে পাতলা কাপড়, ইয়া বক অথবা পাতলা কোনো লম্বা কোনো কাপড় হোক না কেন, বা বোরখা জাতীয় কোনো কাপড় হোক না কেন, ইয়া জালি অথবা পাতলা জালি কাপড়, যেগুলো নেট নেট খুবই চিকন পাতলা, ওয়া গয়রা কা বহুত বারিক ইত্যাদি ইত্যাদি পাতলা কাপড়, দুপাট্টা আও ওড়কর, অথবা দুপাট্টা মানে হচ্ছে ওড়না, অথবা ওড়না পড়ে, পাতলা ওড়না পড়ে যদি কেউ নামাজ পড়ে, দ্রস্ত নেহি, তাহলে সেই নামাজ সঠিক হবে না।
এটা তাহলে পাতলা কাপড়, যে কাপড় পরে শরীর দেখা যায়, বুঝতে পারছেন কি? জি হুজুর, জি। যেই কাপড় পরে শরীর দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, সেই কাপড় পরে নামাজ সঠিক হবে না। যে কাপড় হোক, নামাজের জন্য যে কাপড় ব্যবহার করবে সেই কাপড় যদি পাতলা হয় তাহলে সেই কাপড় পরে নামাজ হবে না। এখন সেটা যে কাপড় হোক না কেন, আমরা কি পরি, আমরা এমন আমরা পাঞ্জাবি পরি ছেলেরা, বা জুব্বা পরি, অথবা কেউ শার্ট পরে, কেউ টি শার্ট পরে, কেউ গেঞ্জি পরে। এগুলো যদি পাতলা হয় আর এই কাপড়ের ভিতর দিয়ে যদি শরীর দেখা যায়, তাহলে সেই কাপড় পরে নামাজ হবে না। আর যদি মহিলা হয়, মহিলারা পরে কি বোরখা, মহিলারা পরে কি সালোয়ার কামিজ বা পায়জামা, এগুলো পরে। তো এই যে এগুলো যদি পাতলা হয় আর শরীর দেখা যায়, তাহলে এগুলোর দ্বারা কি হবে না, এগুলো কাপড় পরে নামাজ সঠিক হবে না। ডাক্তার সাহেব মাঝে মাঝে খালি গায়ে নামাজ পড়ে হুজুর, বলে দেন। হ্যাঁ, ওই যে অনেকে আছে না, যে পুরুষেরা বিশেষভাবে অনেক সময় যারা কাজকর্ম করে খালি গায়ে থাকে, দেখা যায় যে নামাজের সময় তাড়াহুড়ো করে গামছা, যে গামছা আমাদের দেশে বলে এটাকে, গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে নেয়। হুজুর এটা তা ডাক্তার আসলে সাহেব আলিরাজ ভাই এইটা করে। এই যে গামছা পরে বা অন্য কোনো একটা কিছু গায়ে দিয়ে নামাজ পড়ে, যেই কাপড় দ্বারা শরীর ঢাকে না, শরীর যে কাপড় দ্বারা ঢাকে না, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, সেই কাপড় পরে নামাজ হবে না। হুম। হ্যাঁ, এমন লম্বা চাদর, যে চাদর পরলে শরীর দেখা যায় না, সেই কাপড় পরে নামাজ পড়তে পারে, অসুবিধা নেই। তবে ওই যে ছোট গামছা, এরকম গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে না। কারণ এই গামছা বাইরে দিয়ে কি দেখা যায়, সতর দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা অনেক সময় পড়ে যায়। তো দেখা যায় যে অল্প সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তিনবার সুবহানাল্লাহ বলা পরিমাণ যদি কারোর সতর খুলে যায়, তাহলে এটাই তার নামাজ ভাঙার কারণ। তো গামছা পরে কিভাবে নামাজ হবে বলেন, সতর দেখা যাবে। এরপরে বাড়িতে যদি মা বোনেরা নামাজ পড়ে, মাস্তুরাত বোনেরা, তাহলে তাদের জন্য আরো বেশি সতর্কতা। নামাজের জন্য মহিলাদের সব থেকে উত্তম পোশাক হলো খিমার। খিমারটা হলো যে খিমার দ্বারা মাথা থেকে পা অবধি ঢাকা থাকে, এটাকে বলা হয় খিমার। এই খিমার পরে নামাজ পড়লে অঙ্গ প্রত্যঙ্গ বের হওয়ার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, যেমন ধরেন যে নামাজ পড়তে পড়তে যদি কোনো মাস্তুরাত বোনের কান বের হয়ে যায়, কান একটা অঙ্গ, এই কানটা বের হওয়াটাই তার নামাজ ভাঙার কারণ। অথচ গ্রামে হোক বা শহরে হোক অথবা যেখানেই হোক না কেন, অনেক মাস্তুরাত বোন তারা নামাজ পড়ে, কিন্তু তাদের কান অনেক সময় কি হয়, খুলে যায়। তো এই খুলে যাওয়াটাই তার নামাজ ভাঙার কারণ হয়। অনেক সময় তারা হুজুর, জানে না যে এই কান বের হয়ে গেলে নামাজ ভাঙবে কি ভাঙবে না। তো আজকে যারা জয়েন্ট হয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা মশলাগুলো ভালোভাবে জব্দ করে, ভালোভাবে এগুলোকে ইয়াদ করে, অবশ্যই এগুলোকে আমাদের মা বোনদের মাঝে এগুলোকে বলতে হবে। তাদেরকেও নামাজের পরিপূর্ণ মাসাইলগুলো শিক্ষা দিতে হবে, যে হুজুর, কিভাবে। হুজুর, এই এই ক্ষেত্রে কেউ যদি একা একা মাস্তুরাতরা কেউ যদি একা একা ঘরের মধ্যে দরজা আটকায় দিয়ে নামাজ পড়ে, সেই ক্ষেত্রে কি মানে এই খিমার পরা বাধ্যতামূলক? হ্যাঁ, একই সেই ক্ষেত্রেও একই। খেমার পরা বাধ্যতামূলক। নামাজের জন্য নামাজের পোশাক পরতে হবে। চাই সে আপনি একাই ঘরের মধ্যে পড়ুক, অথবা নির্জনে পড়ুক, যেখানে কেউ দেখতেছে না, সেখানেও পড়ুক, সেখানেও তাকে বাধ্যতামূলক নামাজের পোশাক পরতে হবে। ওইখানেও আপনাকে নামাজের পোশাক না পরলে নামাজ হবে না। কেউ দেখুক বা না দেখুক, এটা এটা নয়। নামাজ সহি হওয়ার জন্য এটা শর্ত না। নামাজ সহি হওয়ার জন্য শর্ত হলো যে আপনাকে নামাজের পোশাক পরতে হবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটি মাসালাতে চলে আসি। 3 নম্বর মাসালা। अगर नमाज पढ़ते वक्त चौथाई पेंडोली, এই শব্দটা হচ্ছে পেন্ডোলি, ইয়া চৌথাই রান, ইয়া চৌথাই, হ্যাঁ,
बहना खुल जावे और इतनी देर खुली रहे जितनी देर में 3 बार सुबहान अल्लाह कह सके तो नमाज जाती रहे। फिर से पढ़े और अगर इतनी देर नहीं लगी बल्कि खुलते ही देख लिया तो नमाज हो गया। এখানে যেটা বললো শুনতে পাচ্ছেন তো? জি হুজুর, জি। হ্যাঁ, যদি কেউ নামাজ পড়ার সময় চৌথাই রান পেন্ডলি, প্রথমে চৌথাই পেন্ডলি, পেন্ডলি বলতে কি বোঝায় জানেন? আপনার পায়ের হোক বা হাতের হোক, হাতের কবজি থেকে কোনই পর্যন্ত এইটুককে পেন্ডলি বলা হয়, অথবা পায়ের টাকনো থেকে হাঁটু গিরা পর্যন্ত, পায়ের টাকনো থেকে হাঁটু গিরা পর্যন্ত মহিলাদের জন্য, পায়ের হাঁটু থেকে টাকনো পর্যন্ত এটাকে পেন্ডলি বলে। এতটুকু জায়গা অথবা হাতের কবজি থেকে কোনই পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় পেন্ডলি। ইয়া চৌথাই রান, রান তো বুঝতে পারতেছেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকুকে বলা হয় রান। তাহলে পেন্ডলি একটা, আরেকটা হচ্ছে রান। ইয়া চৌথাই বাহানা খুল যাবে। এখানে যে কথাগুলো বলা হলো সেটা হচ্ছে রান এবং পেন্ডলি, অর্থাৎ রান এবং পেন্ডলি। এই জায়গাগুলোর যদি কি হয় চতুর্থ অংশ, চৌথাই হিস্সা অর্থাৎ চতুর্থ অংশ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায়, মহিলাদের আর কি বললাম, হাতের কোনই থেকে কবজি পর্যন্ত, হাঁটু থেকে টাকনুগিরা পর্যন্ত, রানের যে কোনো অংশ, চতুর্থ হিস্সা অর্থাৎ 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায়, তাহলে এই খুলে যাওয়াটাই তার নামাজ ভঙ্গের কারণ। বুঝতে পারছেন কি? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে কি বললাম, যে কোনো অঙ্গের, চাই রান হোক, চাই পেন্ডেলি হোক, চাই অন্য কোনো অঙ্গ হোক না কেন, প্রত্যেকটা অঙ্গর ক্ষেত্রে যদি 1/4 অংশ খুলে যায়, তাহলে এটা তার নামাজ ভাঙার কারণ হবে। আর এটা কতক্ষণ খোলা থাকবে? 3 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত যদি এটা খোলা থাকে, তাহলে এই খুলে যাওয়াটাই নামাজ ভাঙার কারণ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসি আমরা। और अगर इतनी देर ना লাগি, যদি এতটুকু দেরি না হয়, অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ পর্যন্ত হয়নি, মনে করেন একবার সুবহানাল্লাহ বলা পর্যন্ত খোলা ছিল, তাহলে এটা নামাজ ভাঙার কারণ হবে না। অথবা 2 বার সুবহানাল্লাহ বলা পর্যন্ত তার সতরটা খোলা ছিল, তাহলে এটা নামাজ ভাঙার কারণ হবে না। আর যদি কি হয়, কি বলছে, বলকে দেখতে হি, হ্যাঁ দেখ লিয়া, মানে খোলার সাথে সাথে যদি কেউ দেখে নেয় যে আমার সতর খুলে গেছে, তো ঢেকে ফেললো, নামাজ হো গেই, তাহলে তার নামাজ হবে। তারপরে আসেন, उसी तरह जितने बदन का ढकना वाजिब है, এইভাবে যতটুকু অঙ্গ ঢাকা জরুরি, उसमें से जब चौथाई उज़्व खुल जाएगा, মানে যে অঙ্গগুলো ঢাকা জরুরি, সেই অঙ্গগুলোর মধ্যে থেকে কোনো অঙ্গ যদি চতুর্থ অংশ খুলে যায়, তাহলে সেই অঙ্গগুলো ঢাকা তার জন্য জরুরি হবে। তো নামাজ না হোগি, আর এই অঙ্গগুলো যদি খোলা থাকে তাহলে নামাজ হবে না। जैसे कान
কান কিন্তু একটা অঙ্গ, হ্যাঁ, কান হচ্ছে একটা অঙ্গ। মাস্তুরাত বন্দের জন্য কান একটা অঙ্গ। তাহলে কান খোলা থাকলে নামাজ হবে বলেন তো? শুনতে পাচ্ছেন কি? শুনতে হয়। মানে আমার গাড়ি রানিং অবস্থায় আছে এখন, মানে আপনাদেরকে আমি না ভালো করে বুঝাতে পারছি, আর না আমি ভালো করে কিতাব দেখতে পারতেছি, যার কারণে আমার একটা সমস্যা হচ্ছে। তো মশলাটা শেষ করলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি ছুটি নেব। তারপরে আমি পড়তেছি। जैसे कान, कान का चौथाई या चौथाई सर, सर माने माथा, চৌথাই বাল অর্থাৎ চৌথাই চুলের চতুর্থ অংশ, ইয়া চৌথাই পিঠ অথবা পিঠের চতুর্থ অংশ। পিঠ না পেট? হ্যাঁ, চৌথাই পিঠ অথবা পিঠের চতুর্থ অংশ, পেট পিঠ। তাহলে এখানে কয়েকটা কথা, একটা হলো কান, তারপরে মাথা, তারপরে মাথার চুল, তারপরে এখানে বললো পেট এবং পিঠ, এগুলোর চতুর্থ অংশ যদি কি হয় বের হয়ে যায়, তাহলে এই বের হয়ে যাওয়াটাই তার নামাজ ভাঙার কারণ হবে। তারপরে চৌথাই গর্দান, দেখেন গর্দানটাও মহিলাদের জন্য একটা কি চতুর্থ অংশ, গর্দনের চতুর্থ অংশ যদি বের হয়ে থাকে, এটাও নামাজ ভাঙার কারণ। চৌথাই সিনা, সিনা মানে সিনা। চৌথাই ছাতি, অর্থাৎ ছাতি মানে হচ্ছে বুক। वगैरह खुल जाने से নামাজ না হোগি, ইত্যাদি ইত্যাদি অঙ্গ খুলে যাওয়ার কারণে, চতুর্থ অংশ খুলে যাওয়ার কারণে নামাজ হবে না। তাহলে এখানে কতগুলো কারণ বললো, যে কারণগুলো খুলে গেলে, এক চতুর্থ অংশ খুলে গেলে নামাজ হবে না। বুঝতে পেরেছেন কি আপনারা? জি হুজুর, समझ गया। আমি যে বাসে রানিং অবস্থায় আছি, তো যে আমি নিজেই ভালো করে কিতাব দেখতে পাচ্ছি না, আর আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারতেছি না। তো এই জন্য আজকে আপনাদের কাছে এ পর্যন্ত আমি ছুটি নিলাম। আপনারা যতটুকু পড়ানো হলো এতটুকু তাকরার করবেন, সময় হলে পরে আপনারা যাবেন, এর আগে কেউ যাবেন না, ঠিক আছে? জি সময় হলে যাবেন, এর আগে কেউ যাবেন না। কয়েকবার করে দরকার হলে পড়বেন, আর পিছনের পড়াটাও আপনারা পড়বেন, ঠিক আছে? এ পর্যন্ত আপনাদের ছুটি নিতেছি। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের কাছে আমি যেতে, আপনারা পিছনে পড়াটা তাকরার করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। এই যাত্রাবাড়ির ফাঁকি বাজ বড় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর? খোঁজ খবর নাই,